তো এবারে টপিক সিজি অফ এ প্লেন এরিয়া। এরিয়ার বিষয়টাতে আমাদের অনেক কিছু পড়ার আছে বা অনেক কিছু জানা বোঝার আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এরিয়ার ক্ষেত্রে তাহলে আমরা মাসকে কিভাবে নির্ধারণ করব। এরিয়ার ক্ষেত্রে আমরা জানি প্রপারলি লেন্থ এবং ব্রেথ এক্সিস্ট করবে। এক্ষেত্রে আমরা হাইটটাকে ইকুয়েট করব ইউনিটি বা অ্যাসাম করব ইউনিটি। হাইটটাকে আমরা অ্যাসাম করব ইউনিটি। লেন্থ আর ব্রেথ এক্ষেত্রে কিন্তু প্রপারলি এক্সিস্ট করবে। দ্যাট ইজ এক্ষেত্রে মাস হবে রো মাল্টিপ্লাইড বাই লেন্থ মাল্টিপ্লাইড বাই ব্রেথ। আমরা হাইটটাকে প্রপারলি ইউনিটি ধরে নেব। দ্যাট ইজ মাস হবে রো ইন্টু এরিয়া। তাহলে এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমরা এলিমেন্টারি মাসের যে সিজি সেই সিজিকে কালেক্ট করব। এলিমেন্টারি মাসের সিজির গ্রাউন্ডে আমরা টোটাল এই আর্ক এবি যদি রোটেট করে যে এরিয়া তৈরি করবে তার সিজি বের করব। বইয়ের ছবিতে দেখতে গেলে এখানে একটা ডেফিনেটলি এরিয়া দেওয়া আছে ALMB। দ্যাট ইজ দ্য প্লেন কার্ভ যার গ্রাফ হচ্ছে এবি, সে এক্স অ্যাক্সিস এবং এল পয়েন্টের অর্ডিনেট AL, এম পয়েন্টের অর্ডিনেট BM মিলিয়ে যে এরিয়াটা এখানে তৈরি করেছে সেটা হলো ALMB। এই এরিয়ার সিজি আমাকে বার করতে হবে। দ্যাট ইজ দ্য সিজি অফ দ্য এরিয়া ALMB। এই সিজিটা আমাকে বের করতে হবে। দ্যাট ইজ দ্য সিজি অফ দ্য এরিয়া ALMB। এটা আমাকে বের করতে হবে। এই ALMBর এরিয়া বের করার আগে আমরা প্রথমে এলিমেন্টারি এরিয়াটার সিজি বের করব। দ্যাট ইজ PP'Q', এর সিজি আমরা বের করব। তার জন্য আমাদের এলিমেন্টারি এরিয়াটারও প্রয়োজন হবে। দ্যাট ইজ ডেল্টা এর প্রয়োজন হবে। আমরা আগেই বলেছি এক্ষেত্রে এলিমেন্টারি মাস বের করা মানে রো মাল্টিপ্লাইড বাই দ্যাট এলিমেন্টারি এরিয়া ডেল্টা A। দ্যাট ইজ ডেল্টা M ইকুয়ালস টু রো ইন্টু ডেল্টা A। তাহলে x বার y বার যদি কোঅর্ডিনেট অফ সিজি হয় ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন xdm বাই ইন্টিগ্রেশন dm। এটা আমি আগেই বলেছি। তাহলে ডেল্টা M হচ্ছে রো ইন্টু ডেল্টা A। তাহলে লিমিটিং অ্যাপ্রোচে dm ইকুয়ালস টু রো ইন্টু dA। তাহলে ইন্টিগ্রেশন xdm দ্যাট ইজ ইন্টিগ্রেশন x রো dA বাই ইন্টিগ্রেশন রো dA। y বার হবে ইন্টিগ্রেশন y রো dA বাই ইন্টিগ্রেশন রো dA। এক্ষেত্রেও মনে রাখবে এই xyটা কিন্তু এলিমেন্টারি এরিয়ার এলিমেন্টারি সিজি। বইয়ে বলা থাক বা না থাক, এলিমেন্টারি এরিয়ার এলিমেন্টারি সিজি। ধরে নাও এই যে এরিয়াটা বাউন্ড করেছে এই এরিয়ার আমরা সিজি বের করব। তাহলে প্রথমে আমরা কি করব, এর উপরে একটা এলিমেন্টারি এরিয়া চয়েস করব। এলিমেন্টারি এরিয়া এই এলিমেন্টারি এরিয়ার প্রথমে আমরা সিজি বের করব। দেখো এখানে বলা হয়েছে, কোথাও কি বলা হয়েছে যে এই xy এর কোনো পরিচয়, বলা হয়েছে PB এনি পয়েন্ট অন দ্য কার্ভ। P হচ্ছে যে কোনো পয়েন্ট অন দ্য কার্ভ যার কোঅর্ডিনেট xy। বাস্তবে এই xyটা দেখে এটাই মনে হবে যে এটা কার্ভের উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট, বাট এই কোঅর্ডিনেটটা ইনিশিয়ালি আর্কের রেসপেক্টে ধরা হয়। এটা আমরা লিখি, বাট এটা কিন্তু 100% সত্য নয়। আমরা xy বলতে বুঝবো এই এলিমেন্টারি এরিয়ার সিজি। দ্যাট ইজ এই যে xy এর পজিশন এটা হলো এলিমেন্টারি এরিয়ার সিজি। এটা সব বইয়ে এটাই লেখা থাকে, কিন্তু এর ইনার মিনিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা প্রথমে, আমি তার জন্য এটাকে ডিটেল, এগুলো সব মুখে বলে দেওয়া হয় স্ট্যাটিক্স পড়াতে গেলে। আমরা প্রথমে এই এলিমেন্টারি যে এরিয়াটা নিলাম এর সিজি ক্যালকুলেট করব। এই এলিমেন্টারি এরিয়াটা সিজি আমরা ক্যালকুলেট করলাম।
এইবার আমরা এলিমেন্টারি এরিয়াটাকে ক্যালকুলেট করব। ধরে নাও এই এলিমেন্টারি এরিয়াটা হচ্ছে ডেল্টা এ। তাহলে আমরা আগেই বলেছি এক্ষেত্রে মাস মানে রো ইন্টু, দ্যাট ইজ এখানে এলিমেন্টারি মাস ডেল্টা এম মানে রো ইন্টু ডেল্টা এ। হাইট লাগবে না, ওটা ইউনিট ধরে নেবে। তাহলে লিমিটিং পজিশনে ডিএম হবে রো ইন্টু ডিএ, রো ইন্টু ডিএ, দিস ইজ ডিএম। ফর্মুলা এক্স বার যদি টোটাল বডি সিজি হয় তাহলে এক্স বার হবে ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এক্স রো ডিএ by integration rho dA, integration x rho dA by integration rho dA. This is the value of x bar and this is the value of y bar. যদি রোটা কনস্ট্যান্ট হয় অ্যাজ ইউজুয়াল তাহলে তুমি x বারটা পাবে ইন্টিগ্রেশন এক্স ডিএ বাই ইন্টিগ্রেশন ডিএ, y বারটা পাবে ইন্টিগ্রেশন y ডিএ বাই ইন্টিগ্রেশন ডিএ। কোনো রকম কনফিউশন যাতে এর পর না আসে তার জন্য আমি এটা লিখে দিয়েছি এক্স ওয়াই সিজি অফ দ্য এলিমেন্টারি এরিয়া। বইয়ে যতই লেখা থাক বাস্তবে কিন্তু এক্স ওয়াইটা সিজি অফ দ্য এলিমেন্টারি এরিয়া। এর উপরে দাঁড়িয়ে যে থিওরিটা এর পরে করতে হবে সেটা করতে গেলেই তোমরা আমার এই বক্তব্যটা সত্যতাটা বুঝতে পারবে, একদম মানে সেই বলে না ধরে ধরে বুঝতে পারবে, সেটা এবার বুঝতে পারবে যে আমি কি বলতে চাইলাম এতক্ষণ ধরে। এবারে একটা থিওরি আমরা এখানে করতে যাচ্ছি, থিওরিটা ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে আমি এখানে কি বলতে চাইছি। বলেছে সিজি অফ এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y equals to fx axis of x and the ordinate x equals to a, x equals to b। x equals to a, x equals to b কখনোই অর্ডিনেটকে ট্রিট করে না, এটা অ্যাবসিসা। দ্যাট ইজ x equals to a পয়েন্টের অর্ডিনেট, x equals to b পয়েন্টের অর্ডিনেট, x অক্ষ এবং একটা কার্ভ y equals to fx যে এরিয়াকে বাউন্ড করেছে তার সিজি বের করতে হবে। তাহলে ধরে নাও দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ অরিজিন, this is y axis, this is the point x equals to a, that is এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে a, f a। এই পয়েন্টটা হচ্ছে x equals to b, x equals to b, দ্যাট ইজ এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে b, fb। মনে মনে এটাকে ক্যাপিটাল এ নাম দাও এফ এ কে, এটাকে ক্যাপিটাল বি নাম দাও, এটাকে সি দাও, এটাকে ডি দাও। এই যে এবিসিডি এরিয়া, এই এরিয়াটার সিজি বের করতে বলেছে, এই এবিসিডি এরিয়ার সিজিটা বের করতে বলেছে। আমি আগের থিওরিতেই বিষয়টা স্পষ্ট করেছি, এটা করতে গেলে প্রথমে একটা এলিমেন্টারি এরিয়া চয়েস করতে হবে। কার্ভের উপরের একটা পয়েন্ট নাও পি, যার কোঅর্ডিনেট নাও এক্স, ওয়াই। অ্যানাদার একটা পয়েন্ট নাও কিউ, যার কোঅর্ডিনেটটা আমি এই দিকে লিখে দিচ্ছি এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে অটোমেটিক্যালি এখানে একটা পয়েন্ট কিউ ড্যাশ তুমি পাবে, যার কোঅর্ডিনেট হবে এক্স প্লাস ডেল্টা এক্স, 0, কারণ এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে। একই রকম এখানে একটা পয়েন্ট তুমি পি ড্যাশ পাবে, যার কোঅর্ডিনেট হবে এক্স, 0। এবারে আমরা আগে কি বললাম, আমরা প্রথমে এলিমেন্টারি জোনের এরিয়াটা বের করব, দ্যাট ইজ এই যে পি কিউ, কিউ ড্যাশ পি ড্যাশ এর এরিয়াটা আমরা আগে বের করব। খেয়াল করে দেখো এখানে পিপি ড্যাশটা কত, এই পোর্শনটা হচ্ছে ওয়াই, আর এই যে পি ড্যাশ কিউ ড্যাশ এটা কত, এটা হলো ডেল্টা এক্স। দ্যাট ইজ এরিয়াটাকে আমরা বলবো ওয়াই ডেল্টা এক্স।
পি কিউ কিউ ড্যাশ পি ড্যাশ এর এরিয়াটাকে আমরা বলবো ওয়াই ডেল্টা এক্স, এই এরিয়াটাকে আমরা বলবো ওয়াই ডেল্টা এক্স। দ্যাট ইজ এখানে ডেল্টা এ হয়ে গেল ওয়াই ডেল্টা এক্স। ডেল্টা এ এর ভ্যালু আমরা বের করে নিলাম উইদাউট এনি হেজিটেশন, এটাকে ওয়াই ডেল্টা এক্সই বলবে। তুমি বলতেই পারো স্যার কিউ এর হাইট আর পি এর হাইট তো সমান নয়, কিউ পি এর হাইট যদি ওয়াই হয়, দ্যাট ইজ পি পি ড্যাশ যদি ওয়াই হয়, কিউ কিউ ড্যাশ ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আপনি দুটোকেই ওয়াই ধরে নিলেন, ওটা কি রেক্ট্যাঙ্গেল ধরে নিলেন? হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়িয়েছিলাম আমরা বলেছিলাম এটা ওয়াই ডেল্টা এক্স এবং ওয়াই প্লাস ডেল্টা ওয়াই গুণ ডেল্টা এক্স এর লিমিটিং পজিশন ওয়াই ডেল্টা এক্স। যদি ওগুলো কারোর জানতে ইচ্ছা থাকে বা ভুলে গিয়ে থাকো তারা আমাকে জানাবে, সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। কারোর যদি হয়তো ভুল হয়ে গিয়ে থাকে, কেউ ভুলে গিয়ে থাকো, মনে নেই, সেটা বলবে, আমি জানিয়ে দেবো। বাট এটা মনে রাখবে, এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করবে না যে এটা আলাদা কিছু হবে, এটা কিন্তু ওয়াই ডেল্টা এক্স, ডেল্টা এ ওয়াই ডেল্টা এক্স, ব্যাস ডান। এটা এবার প্রসঙ্গটা বাদ দাও। এবারে আমরা এলিমেন্টারি এরিয়ার সিজি বের করব। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ এই এলিমেন্টারি এরিয়াটাকে আমরা একটা রড হিসাবে ট্রিট করে সিজি বের করি। যে কোনো রডের সিজি কোথায় থাকে? তার মিড পয়েন্টে থাকে, দ্যাট ইজ দিস ইজ দ্য পজিশন অফ সিজি। আমরা এইটাকে ধরে নেব সিজির পজিশন। এবার দেখো এই টোটাল হাইটটা যদি ওয়াই হয় তাহলে এই হাইটটুকু কত? ওয়াই বাই টু। আর আমরা ধরে নেব এই ডিস্ট্যান্সটুকু যা, এই ডিস্ট্যান্সটুকুও তাই, দ্যাট ইজ এই মিডিল অবধি গেলেও ডিস্ট্যান্স কিন্তু তাই। দ্যাট ইজ এভাবেও ভাবতে পারো যে পিপি ড্যাশটাকেই আমরা একটা রড ট্রিট করে তার মিড পয়েন্টটাকেই সিজি ট্রিট করব এলিমেন্টারি এরিয়ার। এই পিপি ড্যাশ যেটাকে আমরা এঁকেছি, এই পিপি ড্যাশটাকেই আমরা একটা রড ট্রিট করে এর মিডিল পজিশনটাকে আমরা সিজি হিসাবে ট্রিট করব এলিমেন্টারি এরিয়ার। তাহলে পিপি ড্যাশের এই মিডিল পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? ওপি অবধি কত? ওপি অবধি হচ্ছে এক্স, ও থেকে পি অবধি ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে এই যে মিড পয়েন্ট তার এক্স কোঅর্ডিনেট কত হলো? এক্স। ওয়াই কোঅর্ডিনেট কত? ওয়াই বাই টু। দ্যাট ইজ এক্ষেত্রে এলিমেন্টারি এরিয়ার সিজি আমরা ট্রিট করব এক্স কমা ওয়াই বাই টু। এলিমেন্টারি এরিয়ার সিজি ট্রিট করব এক্স কমা ওয়াই বাই টু, আর এলিমেন্টারি এরিয়াটাকে ট্রিট করব ওয়াই ইন্টু ডেল্টা এক্স। ওকে, আমি এখানেও ছবি দিয়ে সোজাসুজি দেখিয়ে দিয়েছি। এই যে মিডিলের যে বারটা, এই বারের সিজি ধরে নেওয়া হয় এই লাইনটার মিড পয়েন্ট, দ্যাট ইজ এক্স কমা ওয়াই বাই টু। ওকে, আর ডিএ হচ্ছে এখানে ওয়াই ইন্টু ডেল্টা এক্স। ডেলে ওয়াই ডেল্টা এক্স মানে ডিএ ওয়াই ডিএক্স। তাহলে সিজি অফ এলিমেন্টারি এরিয়া এক্স কমা ওয়াই বাই টু। তাহলে একটু আগেই এক্স বারের ফর্মুলা কত পড়েছিলে? ইন্টিগ্রেশন এক্স রো ডিএ বাই ইন্টিগ্রেশন রো ডিএ। আমি এক্সটা বলেছিলাম এলিমেন্টারি এরিয়ার সিজি, এখানেও এলিমেন্টারি এরিয়ার যে সিজি এক্স কমা ওয়াই বাই টু, দ্যাট ইজ এক্স কোঅর্ডিনেটটা এক্সই আছে। তাহলে এখানে কত বসবে? ইন্টিগ্রেশন এক্স ইন্টু রো, ডি এর জায়গাতে বসবে ওয়াই ডিএক্স, এখানেও ডি এর জায়গাতে বসবে ওয়াই ডিএক্স। দ্যাট ইজ এক্ষেত্রে এক্স বার কত হবে? ইন্টিগ্রেশন এ টু বি রো ইন্টু এক্স ইন্টু ডিএ বাই ইন্টিগ্রেশন রো ডিএ, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এ টু বি রো এক্স ওয়াই ডিএক্স বাই ইন্টিগ্রেশন এ টু বি রো ওয়াই ডিএক্স। ডি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ডান। এবার একই রকমভাবে আমরা ওয়াই বার বের করব, কিন্তু মনে রাখবে এক্ষেত্রে ওয়াই বারের ফর্মুলাতে এখানে ওয়াই ছিল, কারণ এলিমেন্টারি এরিয়ার যে সিজি সেটাকে আমরা ওয়াই ধরেছিলাম, এখানে সেটা ওয়াই বাই টু। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি রো যেমন ছিল থাকবে, ওয়াই এর পরিবর্তে বসে গেল ওয়াই বাই টু, কারণ এখানে এলিমেন্টারি এরিয়ার সিজি ওয়াই বাই টু। ডি এর জায়গাতে ওয়াই ডিএক্স যেমন ছিল তেমনই বসবে, নিচে ইন্টিগ্রেশন এ টু বি রো ওয়াই ডিএক্স, that is integration a to b rho by 2 y square dx by integration a to b rho y dx। মনে রাখবে ফর্মুলা কিন্তু তোমাকে জেনারেট করতে হবে পরিস্থিতি অনুযায়ী, এবং সেটা খুব কঠিন কাজ নয়। এলিমেন্টারি এরিয়ার সিজিকে যদি তুমি ডিফাইন করতে পারো তাহলে অটোমেটিক্যালি তুমি সেই জায়গাকার সিজি বের করতে পারবে এবং ফর্মুলা চেঞ্জ করে নিতে পারবে।
ফর্মুলা মুখস্থ রাখতে হবে এরকম কোনো বিষয় নয়। জেনেরিক ফর্মুলাটা মনে রাখলেই বাকি সব কিছু করে ফেলা সম্ভব। জেনেরিক ফর্মুলাটা মনে রাখতে হবে। এবারে আমরা বলছি যদি অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে তাহলে ইন দ্যাট কেস আমরা কিভাবে এগোবো। ধরো এই একটা ছবি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে এরিয়াটা একটা উল্টো দিকে রাখলে মানে কি বলবো ট্রাপিজিয়ামের মতো, তার এক্স অক্ষের উপরের পোর্শনটা যতটা নিচের পোর্শনটা ততটা, দ্যাট ইজ সিমেট্রি আছে অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি এই এলিমেন্টারি এরিয়াটা চয়েস করো, তার উপরের দিকে পি যতটা নিচের দিকেও ততটা, তার মানে পিপি ড্যাশের মিড পয়েন্টটা কে আসছে এই পয়েন্টটা, তার কোঅর্ডিনেট কত যাই হোক না কেন ওয়াই কোঅর্ডিনেটটা 0, তার মানে এলিমেন্টারি এরিয়ার যে সিজি তার ওয়াই কোঅর্ডিনেট 0, তার মানে এখানে ওয়াইয়ের জায়গাতে 0 বসবে, আরও ভালো বলতে গেলে এখানে ওয়াইয়ের জায়গাতে 0 বসবে, তার মানে ওয়াই বারটা হয়ে গেল 0। তার মানে কোনো এরিয়া যদি এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক হয় তাহলে তার এক্স বার এক্সিস্ট করবে, ওয়াই বারটা হয়ে যাবে 0। এক্স বারের ফর্মুলা যা ছিল তাই থাকবে, ইন্টিগ্রেশন এ টু বি রো এক্স ওয়াই ডিএক্স বা ইন্টিগ্রেশন এ টু বি রো ওয়াই ডিএক্স, ওয়াই বারটা হয়ে যাবে 0। সিমিলারলি যদি সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এক্স বারটা 0, ওয়াই বারটা এক্সিস্ট করবে। সিমেট্রি অ্যাবাউট ওয়াই ইকুয়ালস টু এক্স যদি হয় তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স এর উপরে এলিমেন্টারি সিজি আছে, তার মানে সেক্ষেত্রে ওয়াই বার এবং এক্স বার তারা সমান হবে। এই জায়গাগুলো কিন্তু সিচুয়েশন ধরে নিজেদেরকে বুঝতে হবে, এই জায়গাগুলো সিচুয়েশন ধরে কিন্তু নিজেদেরকে বোঝা শিখতে হবে। আমি দেখালাম এখানে এমন একটা পজিশন, এই ধরনের পজিশন, হুবহু একা খুব কঠিন, চেষ্টা করছি যতটা করা যায়। আমি দেখালাম এখানে এরকম একটা পজিশন, ধরে নাও এই হচ্ছে এরিয়া, হুবহু এক আসেনি, যাই হোক যতটুকু আনা যায় এনে দিচ্ছি। ধরে নাও এই হচ্ছে এরিয়া। এবার দেখো এই যদি এলিমেন্টারি এরিয়া হয়, এলিমেন্টারি এরিয়ার সিজি কোথায় বসে আছে, দিস ইজ দ্য সিজি অফ দ্য এলিমেন্টারি এরিয়া, এই যে লাইনটা তার মিড পয়েন্ট এটা, এবং এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এলিমেন্টারি এরিয়ার সিজির ওয়াই কোঅর্ডিনেট 0, তার মানে ওভারঅল যে গ্রাফ তারও ওয়াই কোঅর্ডিনেট 0 হবে। একই রকমভাবে যদি দেখা যায় যে এক্স ইকুয়ালস টু জি ওয়াই, এটা হলো কার্ভের ইকুয়েশন, এবং ওয়াই অ্যাক্সিসের সাথে বাউন্ডেড, বলেছে ওয়াই ইকুয়ালস টু সি পয়েন্টের যে অ্যাবসিসা, এখানে ওয়াই ইকুয়ালস টু সি, দ্যাট ইজ এই কোঅর্ডিনেটটা, সেক্ষেত্রে ওয়াই ভ্যালু সি, এক্স ভ্যালু কত সেটা দেখে নেবে কার্ভের ইকুয়েশন থেকে, এক্স ভ্যালু হবে জিসি, এই কোঅর্ডিনেটটা হচ্ছে জিসি কমা এই জিডি কমা ডি, এদের মধ্যে যে এরিয়া তার কি বলেছে না সিজি বের করো। ছবিটা এঁকেই দিই, নাহলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এবারে বাউন্ডেডটা বলেছে ওয়াই অ্যাক্সিসের সাথে, বাউন্ডেডটা বলেছে ওয়াই অ্যাক্সিসের সাথে, কার্ভটাকে ড্র করব এইভাবে। ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ডি, কার্ভ বলেছে এক্স ইকুয়ালস টু জি ওয়াই, তাহলে ওয়াই যদি ডি হয় এক্স কোঅর্ডিনেট হবে জিডি, তার মানে এই পয়েন্টটা হবে জিডি কমা ডি, জিডি কমা ডি। ঠিক তেমনি এটা ওয়াই ইকুয়ালস টু সি, তাহলে এটা হবে জিসি কমা সি। এই যে এরিয়াটা এর সিজি তোমাকে বের করতে বলেছে, এর সিজি বের করতে বলেছে। তাহলে প্রথমে এলিমেন্টারি এরিয়া নিয়ে নাও, ধরে নাও দিস ইজ দ্য এলিমেন্টারি এরিয়া। খেয়াল করে দেখো এটা যদি এক্স ওয়াই পয়েন্ট হয় তাহলে সিজিটা কোথায় আছে, এলিমেন্টারি জোনের সিজি কোথায়, এই পয়েন্টটা, এটার কত হবে ভ্যালু, এই অবধি হচ্ছে এক্স, তাহলে এইটুকু কত, এটুকু হচ্ছে এক্স বাই 2, ওয়াই আছে, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হয়ে গেল এক্স বাই 2 কমা ওয়াই।
তার মানে এক্ষেত্রে সিজির ফর্মুলা কত হবে, ইন্টিগ্রেশন এ টু বি রো এক্স এর বদলে বসবে এক্স বাই টু। আর এক্ষেত্রে ডিএটাও খেয়াল করো, ডিএ কত হবে, এরিয়াটা কত হবে, দেখো ওয়াই ইন্টু তোমার এটুকু হচ্ছে এখানে ডিওয়াই, এটুকু হচ্ছে এখানে ডিওয়াই, আর এইটুকু হচ্ছে এখানে এক্স, তাহলে ডিএ হচ্ছে এক্স ডিওয়াই। তাহলে ফর্মুলা কত হলো, এরিয়াটা হলো এক্স ডিওয়াই, ফর্মুলা কত হলো, ইন্টিগ্রেশন এ টু বি রো এক্স এর পরিবর্তে বসলো এক্স বাই টু, কারণ এলিমেন্টারি এরিয়া সিজি এক্স বাই টু, ডি এর জায়গাতে বসলো এক্স ডিওয়াই, নিচে ইন্টিগ্রেশন এ টু বি রো ইন্টু এক্স ডিওয়াই। ওয়াই বারে যেহেতু এলিমেন্টারি এরিয়া সিজি ওয়াই, তাহলে ওয়াই বসলো, ওয়াই বারের কোনো পরিবর্তন কিন্তু নেই, শুধু ডি এর জায়গাতে বসে যাবে এক্স ডিওয়াই। যদি এখানে সিমেট্রিটা হয় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এক্স বারটা হয়ে যাবে 0। আমি যা যা বললাম এবার বই খুলতে থাকবে, সব কিছু পেয়ে যাবে। সিমেট্রি যদি এক্স অ্যাক্সিসে হয় কি হবে, যদি কার্ভের ফিগারটা এরকম হয় তাহলে ফর্মুলা হবে এটা, যা যা আমি বললাম পেয়ে যাবে। একটা জিনিস মনে রাখবে, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করার ফর্মুলা নয়, এগুলোকে পরিস্থিতি অনুযায়ী নিজেকে ডেভেলপ করতে শিখতে হবে, এবং তুমি ডেভেলপ করতে পারবে। এগুলো কঠিন কিছু নয় যে তুমি ডেভেলপ করতে পারবে না, এগুলো তুমি ডেভেলপও করতে পারবে। এর পরের ভিডিওতে আমরা দেখাবো যদি পোলার হয় তাহলে ঘটনাটা কি ঘটবে, যদি পোলার হয়। ওকে।